বেজান এবার আমার দিকে তাকানার দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কোন কিসের সন্তান, কিসের বিবি, কিসের মা বাবা, সবাই রে ভুলে গেছে আমার নবীর সামনে বাবা। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবী আমার বলছে তুমি মুমিন না, মুসলমান না যত সময় পর্যন্ত তোমার মার থেকে, বিবার থেকে, ছেলের থেকে, মা বাবার থেকে আমি নবীর বেশি ভালোবাসা না বাসবা। সাহাবী এইটাই মনের মধ্যে নিয়েছে, সবার চেয়ে নবীর বেশি ভালোবাসতে হবে। কিসের পোলা, পোলাটারে ধাক্কা দিয়ে সরাই কয় ডিস্টার্ব করবি না, যুদ্ধে যাইতেছি। নবী দেখতেছে ছোট বাচ্চাটা বারবার খালি বাবার চাদর ধরে টানে, আব্বা আব্বা একটু কইয়া যাও না, কবে আইবা, কবে আইবা, কবে আইবা, কথা বলবি না। নবীর সাথে যাইতেছে, আর জীবনে আসবো না। মোনাজাত করে দেয় আব্দুল লতিফ ভাই, আব্দুল সত্তার ভাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা আযিম আসসালামু আলাইকুম। আর তুমি কি পাগল নিমি তাড়াতাড়ি শেষ। আমি দেখি আমার ইমানি ভাইরা কেমন আছে। গতকালকে ওয়াজ শুনে দুর্বল হয়ে গেছেন। দেখা যাবে এবার সিরাজগঞ্জের মানুষ আর গোপালগঞ্জের মানুষ কার পেট খুলে কত জোর আছে। আল্লাহু আকবার, জোরে বলো তো মুসলমান। পোলাডারে 7 বছরে পোলা ধাক্কা দিয়ে ফেলাই দিতে সব যুদ্ধে যাইতেছি, আর কোনদিন আসবো না। এটা যদি আমি মোল্লা হইতাম, দূর পোলা মাইয়া আগে, ঠিক না বেঠিক? কোরআনের প্রেমিক তারা কত ছিল রে ভাই, নবীর প্রেমিক তারা কত ছিল। পোলাডারে বাচ্চাডারে ধাক্কা দিয়ে ফেলাই দিয়া যুদ্ধে যাচ্ছে। তোমরা জানো নবী যখন 311 জন নিয়ে রওনা দিছে, 4 কিলোমিটার যাইবার পরে এই জায়গাটা আল্লাহ পাক আমারে বহুত বার নিছে। বাজাননে তোমরাও যাইও, আমি দোয়া করিও সিরাজগঞ্জ কাজীপুরের বাইরা, এ যুবক বাইরা, জীবনে একবার ওই জায়গাটায় যাইস রে ভাই। আমি প্রাণ খুলে আজকে দোয়া দিয়ে যাই, যদি কও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা আমিন বলছে, তাদের আমিন গুলা কবুল করো। একটাবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করো। আমি গুনাহগার, আমার মা নাই, আমার অনেক ভাইয়ের মা ওই জান্নাতুন নাঈম কবরস্থানে শুয়ে আছে। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে, আমার ভাইদের মা সিরাজগঞ্জ ঘুমিয়ে আছে। ও মালিক, যারা এখন মায়ের কথা মনে করে কাঁদে, তাদেরকে কি তুমি মাফ দিতে পারো? ছোট্ট বাচ্চাটারে ধাক্কা দিয়ে ফেলে রেখে যাচ্ছে, নবী আমার চোখে পড়ে গেছে। এ আবু বাদা, ওই বাচ্চাটা কি তোমার? ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি ধাক্কা দিলা কে? হুজুর আমি ধাক্কা দিছি, ও বারবার জিগায় তুমি কবে আইবা। হুজুর আমি যদি যুদ্ধের থেকে না আসি তাহলে আল্লাহকে কি ওয়াদা দিমু? আমার নবী বলে, আবু বাদা রে, আমি নবী জীবনে আব্বা দেখি না। 6 বছর বয়সে মারাইছি। বাবার আদর পৃথিবীর কত দেশে যাইয়া খুঁজছি, বাবার আদরটা পাই নাই। অর্থ বাবা আছে এই জন্য বাবার আদর চাই। আমি নবী অর্ডার দিলাম, তোমার বাচ্চাটার একটু কোলে নিয়ে আদর দাও। আবু বাদা বাচ্চাটার যখন কোলে নিছে, বাবার গলায় হাত দিয়া বারবার বলতেছে, আব্বু আমার লক্ষ্মী, আব্বু আমার কলিজার টুকরা, আব্বু আমার আব্বু, আমার আব্বু। ও বাজান, এই কমিটির মধ্যে যেই যুবকের বাবা নাই, যেই বাবাজির বাবা নাই,
তার বুকের মধ্যে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না গো বাবা। এ সিরাজগঞ্জের ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায়া কত মায়ের আদর কাইড়ে নিতে চাইছি। আমার ছাত্র ভাইরা, আমার ছাত্র জীবনে ও আব্দুল সত্তার ভাই, কত ছাত্রর বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার ক্লাস ফ্রেন্ড ভাইরা মা কইয়া ডাকতো, আমি চকিতে বয়া বয়া দেখতাম আবার ছাত্র ভাইরা কত সুন্দর মা কইয়া ডাকে, আমি ইলিয়াস মা কইয়া ডাকতে পারি না। আমার ছাত্র ভাইরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমার ক্লাসে যদি কোনো মা হারা ভাই থাকে, বাপ হারা ভাই থাকে, ওরে তুই বুকি নিয়ে একটু আদর কইরা দিস। কেন দিবি জানোস? ওরে তুই বাড়িতে লয়ে যাস, ওরে একটু আদর করিস কেন জানোস? ওর বুকের মধ্যে যে মায়ের কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই তোরা পিছনে কথা কইষ্টা তোকে পাও ধরছি, আমার ভাইদেরকে এখন কানতে দে। তুই ওয়াজ শুনবি না, তুই দূরে যা, ফাঁকে যা। কিন্তু আমার ভাইরা এখন বইয়া বইয়া কাইন্দে আমার আল্লাহকে এখন বন্ধু বানাবে। ভাই তোর পাও ধরছি যুবক ভাই, আমার আলেম ভাইরা, এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাইরা দেখ ভাই, মার জন্য কত কষ্ট। 12 বছর বয়সে মা হারাইছি। তোমরা কোন বয়সে কে মা হারাইছো আমি জানি না বাবা। এই জান্নাতুল নাইম কবরস্থানে হয়তো তোমার দাদা দাদি শুয়ে আছে। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কাঁদে। তুমি না বলছো বান্দায় যখন চাদর মুড়া দিয়ে গুনগুন করে কানবে, আমি আল্লাহর চাদরের মধ্যে ঢুকে ওর চোখের পানি মুছাই দিয়ে সব গুনাহ মাফ করে দিব, ওর সব গুনাহ মাফ করে দিব, ওর সব দুঃখ মুছাই দিব। তুই এখন চোখটা বন্ধ করে কান, দাদু ভাই গুনগুন করে কানতে থাক, দেখ তোর দিলটা কেমনে পরিষ্কার হয়ে যায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কথা তোমরা ইউটিউবে বহুত শুনছো রে ভাই। আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। ও ভাই 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না রে বাবা। আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিলাম গো মা। আমার মা ওই গোপালগঞ্জে বলছিল, ইলিয়াস রে আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই আলেম হবি, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি তখন বুঝতে পারি নাই আমার মা বুঝি আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়। আমি বাজান আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম। প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালীপাড়া, ওই কোটালীপাড়া যে এলাকায় 1 আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা, বাজান রে ওই মাদ্রাসায় চলিয়ে গেলাম। পরীক্ষার সুবাদে 3 মাস আমার মায়ের সাথে দেখা হইল না। 3 মাস পরে আমার কানে খবর গেল, কে জানো আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, হুজুর ইলিয়াসের মা না। কারে ডাকবা মামা বলা, মাঝে দৌড়াই না আমার মতো করজানো বাইজান মা দুঃখিনী না। আল্লাহ প্রতিদিনই তোমার জন্য কান্দে আমার বাইরে যারা আজকে মাহফিলে কান্দে। দ্বিতীয় দিন, 2 দিন ব্যাপী ওয়াজের দ্বিতীয় দিন আজকে আমার যুবক ভাইরা কান্দে যারা জীবনে কোনদিন ওয়াজে এইভাবে চোখ মুছে নাই। আমি জানি না আমার কোন ভাইয়ের মা অসুস্থ, বাবা অসুস্থ। আল্লাহ মা আছে কিন্তু অসুস্থ, দেও না আমার ভাইদের মা বাবারে সুস্থ কইরা, দেও না আমার ভাইদের বীরের শক্তি খুইলা, দেও না আমার যুবক ভাইদেরকে ইমানদার বানাইয়া, দেও না আমার কলিজার ভাইদেরকে নামাজি বানাইয়া, দেও না তোমার প্রেমিক বানাইয়া, দেও না ওবাদার মতো বাবারা বানাইয়া।
যারা বাপ হারায় ফেলছে দেও না তার বাবারে মাফ কইরা। ভাই এখন তোর পাও ধরছি, তোর কান্না না আসলো কান্দি, এখন কলিজারে হিট দে। এই ওয়াজই আমার জীবনে শেষ ওয়াজ। আগামীকালকে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি, আমি আগামীকালকে আজরাইলের সাথে দেখা দিতে পারি। সব পাপ। যুবকরে আমি কি জানতাম আমার মা আমারে বিদায় দিয়ে চলে যাবে গো বাবা। আমার প্রিন্সিপাল সাহেব হুজুর বললেন, ইলিয়াস রে বাবা তোমার পরীক্ষা দিতে হবে না, তুমি বাসায় যাও। আমি বললাম হুজুর আরো 3টা পরীক্ষা আছে। না তোর পরীক্ষা লাগবে না, যা। আমি তখনও বুঝি নাই আমার মা চলে গেছে। আমি 12 বছরের পোলা ভাই, হ্যাঁ যুবক 12 বছরের ছেলে। আমি হুজুরের সাথে দৌড়াইয়া বাড়িতে গেলাম। বাবা আমার বাড়ি কিন্তু ওই কোটালীপাড়া থেকে প্রায় 60 কিলোমিটার দূর। ও বাবা আমি যখন বাড়িতে গেলাম যায় দেখি আমার বাড়ির সবাই বাবা নিস্তুপ, কেউ কান্না করে না, কারণ আমি যদি আবার বেহুশ হয়ে যাই। আমি আবার মসজিদের কাছে যাইয়া দেখি বাবা আবার জনম দুঃখিনী বা এইরকম কাপড়ের কাপড় পরে শুয়ে আছে। আল্লাহ দেখো আমার বাইরে কাঁদে। আমাদের মসজিদের সামনে জীবনের শেষ পাগলকিতে উঠি আমার মা শুয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে বলছিলাম, মা তোমার ইলিয়াসকে কে ভালোবাসা দিবে গো? তোমার ইলিয়াসকে কে পিঠা বানায় খাওয়াবে গো মা? ও আমার বাইরে যখন মাহফিলে যাই, কত মা আমারে কত রং বেরঙের পিঠা বানায় খাওয়ায়। আহারে কত মা পিঠা বানায় মাহফিলে গেলে খাওয়ায়। আমার মায়ের মতো তোর কেউ সাদা পিঠা খাওয়ায় না বাবা। আল্লাহ যারাই মাহফিলে কান্দে এদের মা বাবাকে মাফ করে দাও, জোরে কোন আমিন। এদের জীবনটাকে সুন্দর করো, জোরে কোন আমিন। আরো জোরে বলো আমিন। দাদা ভাই আরো জোরে কও আমিন আমিন আমিন। বাবা কষ্ট হইতেছে, তাকাও এই দিকে। আমার নবী বলে উম্মতেরা রে, যখন সন্তান যখন চোখে হাত দিয়ে কান্দে আমার আল্লাহ তখন সহ্য করতে পারে না। ও জীবনে কত গুনাহ করছে, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। যুবক ভাই 1 সেকেন্ড। তুই 60 বছর গাঁজা খাইছর, হিরোইন খাইছর, যত প্রকারের গুনাহ আছে তুই করছর, এমন কোন গুনাহ নাই তুই করস নাই। কিন্তু আজকে এই মাহফিলে বই একদিন কাঁদছর, তোর গুনাহ থাকবে না। এখন তুই হাত দুটো উপরের দিকে দিয়ে আমার আল্লাহর জোরে একটা ডাক দে, তো দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে দাদা ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নামাহা আল্লাহ দেখো কেমনে কান্দে, শুধু আমার দিকে তাকা। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ পারে না মাফ করতে? আমার মা বোনরাও যাই দেখ, তোদের সাথে বেশি কাঁদতেছে, কারণ আমার মায়েরা মার পাগল বেশি। দাদা ভাই আমার সাথে একটা ওয়াদা দে তো, আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবি না। দেখা হাত দেখা, আমারে দেখা 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 নামা হাত। যারা ওয়াদা দিছে আল্লাহ এদেরকে মাফ করে দাও, জোরে কেন আমিন। আরো জোরে কেন আমিন। টাকা নাই দিকে বহুত কানছেন, বেশি কানলে আবার অসুবিধা হইব। ওয়াদা দিছো কেউ কিন্তু একটা লোক উঠবা না, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আর বেশি রাত করব না। এই ইন দি মিন টাইমে আবু বদর বাবা বলতেছে, যা আর ডিস্টার্ব করবি না। যখন গালে সুমা দিয়ে বিদায় দেয়, সন্তানটা মার কোলে যে বলে, মা আব্বু না আমার বিদায় দিয়ে গেছে, মনে হয় আর কোনোদিন আইব না। আল্লাহু আকবার বলবা না দাদা ভাই? আল্লাহর খেলা কেউ বুঝতে পারে? জোরে কোন, আরো জোরে। বদরের যুদ্ধে প্রথম 3 জন সেনাপতি দাঁড়াইছে, হুজুরের চাচা হামজা, হযরত আলী আর এই আবু বকর। আল্লাহু আকবার বলেন। 3 জন যখন দাঁড়াইছে,
তিনজন দাঁড়াইতে দেরি আছে, দুইজন তাদের বিপরীতে দাঁড়াইছে আলীর বিরুদ্ধে, আর দুই টুকরা বানায় ফেলাইছে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।